ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে দেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে তারা অংশ নিতে পারছে না। অন্যদিকে শেখ হাসিনার পতনের আগে বা পরে তার পরিবারের সদস্যরা এবং দলটির অনেক জ্যেষ্ঠ নেতা বিদেশে পাড়ি জমিয়েছেন। শুক্রবার নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন, এবারে নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে তারা আত্মবিশ্বাসী। তবে নির্বাচনের পর প্রধান প্রতিপক্ষ জামাতে ইসলামীর সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাবও নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে এটি চীনের জন্য বাংলাদেশে বিনিয়োগ ও রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিয়েছে। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমাদের এমন অংশীদারদের প্রয়োজন যাদের মাধ্যমে বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব হবে। তিনি বলেন, আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেই আমার জনগণ ও দেশের জন্য জুৎসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।